কালকে দেখেছো হয়তো ব্লগে। তো মা বাড়িতে চলে আসছি। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আমার পিপি সোনা। তো হচ্ছে এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো বৌদি অনেক কিছু রান্না করেছে, চলো দেখাই তোমাদেরকে। তো এখন খেতে বসে পড়ছে। কেমন লাগছে গো এসে? কেমন লাগছে? ফার্স্ট আদর শুরু হলো। হ্যাঁ, এই সব রান্না করছে এই যে আমাদের বড় বৌমনি। কালকে সব দেখাবো সবাই থেকে। এবার একে দিয়েছে, এবার আমাকেও দিয়েছে। এরকম সব রান্না দিয়েছে, এত সব খাবার আমাকে খেতে হবে, এত কিছু রান্না করছে। দারুণ রান্না করছে আমাদের পেটুলি, দারুণ রান্না করেছে। যা টেস্টি রান্না করছে না, খেয়ে তো আমি পেটটা ভরে গেল। আরে পেটটা উঠে গেছে, উঠে গেছে। এত ভালো হয়েছে, ভালো রান্না হয়েছে। হ্যাঁ ভালো রান্না করছে। আমার বাড়িতে ফার্স্ট আদর 100তে 100। বাড়ি আমাদের শিলিগুড়ি, কিন্তু আমার জন্ম হয়েছে মালদায়, মানে আমার এই মা বাড়িতে আমার জন্ম হয়েছে। তো আমার এর জন্য একটু বেশি ভালোবাসি আমি এই জায়গাটাকে। তো এখানে হচ্ছে আমার মা অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল, আর আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম। তো ওগুলোই হচ্ছে মা সবাইকে ভাগ করে দিচ্ছে, মানে আমার মাসির জন্য, মামার জন্য, দাদা বৌদি সবাইকে। তাই ওটাই দিচ্ছিল। ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছিলাম, বিস্কুট, কেক, ডালিবুড়ি, আমার দাদাদের সব থেকে প্রিয় খাবার শুটকি মাছ। তো ওটাই আমরা বের করে সবাইকে ডিভাইড করছিল। মর্নিং সবাইকে। তো কালকে তো ভিডিওটা করার পর রাতে ভিডিও করার সময় হয়নি, তাই আজকে ঘুম থেকে উঠলাম জাস্ট। দেখো এই সকাল সকাল শুরু হয়ে গেছে রান্না পুরো দমে। এটা হচ্ছে কি হচ্ছে, কচুরি, কড়াইশুঁটি, লুচি, ওটা পেঁয়াজ কেটে যাচ্ছে, আলুর দম করবে, শুরু হয়ে গেছে রান্না। আলুর দম করাতে আলু ভাজতেছে, আলু ভাজা হয়ে গেছে। এত কিছু রান্না করতেছে, আমার পেটে আজকে থাকবে তো। আমার মনে হচ্ছে বুড়িটা যা বেড়েছে তার থেকে আরো ডবল হয়ে যাবে। কই ও হ্যাঁ, বাহ বেশ শালা, প্রচুর মাছ আছে জলের মধ্যে। ধরে না কেউ, ধরে না কেউ। হ্যাঁ ধরে তো, যাদের আছি হচ্ছে আমার দাদার জমিতে ফুল পাড়তে। তো হচ্ছে ফুল তুলতে যাওয়া হচ্ছে, অনেক রকমের ফুল আছে। এটা হচ্ছে বেরিয়ে গেছে, চলো যাই। আমার ভাই সকাল সকাল রেডি হয়ে গেছে, দুই ভাই আর রানা। এই যে তোমরা কি রেডি? এবার ভিতর দিয়ে যেতে হবে, কারণ এখান দিকে রাস্তাটা বন্ধ আছে, তাই এই দিক দিয়ে যাবো ভিতর দিয়ে। কত ফুল। গ্রামে একটা জিনিস খুব ভালো, সবার বাড়িতে আছে ফুল গাছ। এই যে দাদার জমি, এই দাদার জমিতে এই যে ফুল, কত ফুল। যে কলা গাছ, তো কলা ধরে আছে, তুলসী পাতা। হ্যাঁ এটা হচ্ছে দাদার জমি, হয়তো নেক্সট ইয়ারে হয়তো একটা বাড়ি শুরু হয়ে যাবে। তো এখানে দেখো কত ফুল ধরে আছে।
এটা হচ্ছে কুল গাছ, এটা কুল গাছ, দেখো এটা কুল গাছ। এটা কুল গাছ, কুল গাছ অনেকগুলো আছে এখানে। এটা মানে আম গাছ হয়েছে, এখনো হচ্ছে। এটা কুল গাছ, কুল গাছে কত কুল ধরে আছে। এই ছোট্ট গাছে অনেক কুল ধরে আছে। আছে আছে ওই যে কুল, ওই যে ওই দেখ কুল গাছ পড়ে যাচ্ছে ওখানে। দাদা কুলটা পারি। এই যে আমাদের মিঠি রানী ঘুম থেকে উঠে চলে আসছে। আই গুনগুন, এই যে আমাদের গুনগুন, আমার পিপি সোনা ফুল তুলছে। আর আমি যাবো পাশের বাড়ি ফুল তুলতে। তুই পাশে বাড়িতে যাবা? আর ভাই কই যাবি? তুই মালি? ভাই এই কুলটা পার না একটু, এই যে কুলটা পারতো। কোথায় জবা? মা কি সুন্দর, এটা জবা না বাবাই মনে হয় জবা। রক্ত জবা না, গোবিন্দ জবা এটা বলে। এই যে উপরে কুল। যে কুল দেখতে পারবে তাকে 100 টাকা দেওয়া হবে। দিয়ে দিব, যা মনে মনে 100 টাকা দিয়ে দিব তোকে। না পার না একটা মিষ্টি বললো দাদা। কুল চোর, কুল চোর, কুল চোর। আচ্ছা কুল মাখা করতে হবে, দেখো জবা দাও। আছে অনেক কুল আছে আরো। না না এখানে কুল নাই, চল। অলরেডি তুলে ফেলেছে আমার পিপি সোনা ফুল। এটা কুল গাছ, যখন বেরিয়ে যাব। এটা তুই কি করছিস? এটা কি? ফুল রাখার জায়গা পাচ্ছিলাম না। এটা তুই মাথায় রেখে দিছিস? হাতটা কাজ করছিল, তাই ভাবলাম তুই হচ্ছে বাবা কালী। মা কালী তো হয় না, তুই বাবা কালী। কথা শোনার জন্য কোনো কালী দরকার। ধুতরা ফুল উঠালাম না, ধুতরা বলছি কি অপরাজিতা? অপরাজিতা তুলেছি, অনেক ফুল আছে, অনেক ফুল গাছ আছে। আর সবথেকে বড় কথা প্রচুর রোদ। অপরাজিতা উঠেছে, অপরাজিতা। মামা বাড়িতে হচ্ছে অনেক রান্না। এখন হচ্ছে কচুরি আলুর দম হচ্ছে, তো কড়াইশুটি কচুরি আলুর দম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আমার ভাই দেখো এখানে কি করতেছে, মাথার মধ্যে জবা ফুল লাগা দিয়েছে, এগুলাই করে। তো তারপর আবার দুপুরে অনেক রান্না করতেছে। এত খাবার খেতে খেতে এমনি তো মোটি হয়ে যাচ্ছি, আরও মোটা হয়ে যাব। কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে যে সেটা হচ্ছে যে আমার ভাই আর আমার বর ওই যে ফুল তুলতে ব্যস্ত হয়ে আছে। তো খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। এই দিনগুলো দেখার জন্যই মা বাড়িতে আসা। সবার মাথার মধ্যে একটা করে জবা ফুল লাগাই দিচ্ছে আমার ভাই। কি গো তোমার কেমন লাগছে প্রথম দিন? খুব ভালো লাগছে। সকালবেলা বললাম না, ঠিক আছে, বাজারে গেলাম, অনেক রকম কাজ করতেছি। এই গাছগুলা সব আমার দাদু লাগিয়েছিল, বসন্ত গাছ। গ্রাম্য পরিবেশ, এই পরিবেশটা বছরের মাঝে মধ্যে। এই জন্য তুমি আমাকে বিয়ে করছিলে না? এই জন্য তুমি আমাকে বিয়ে করছিলে। বাতাবি লেবু ফুল। এখানে চুম্মা চাটি হচ্ছে, এত ভালো হয়েছে বলে আমার ভাই চুমু খাচ্ছে বৌদিকে। এ মা কি হচ্ছে এইসব?
এত ভালো আলুর দম আর লুচি করতে বলে চুমু খাচ্ছে। এটা একটা মানে খুব দামি গিফট, বৌদিরা আশা করে দেওয়ার কাছ থেকে। শোনাই আমার আগে তো বৌদি হাতের সাথে হাতটা মিলাই নিয়ে যাবে। হবে না, হবে না। কেন হবে না? ওর মাংস কাঁচা থাকে। মা তোমার কেমন লাগতেছে বলো তো তোমার দাদা বাড়িতে? আমার বাপের বাড়ি সেই লাগছে, সেই। কি খাচ্ছ তুমি? শেষ পাতা পরিষ্কার? আলুর দমে তো মশলাটা পর্যন্ত নাই। কড়াইশুঁটি, কচুরি, সকালবেলা আলুর দম। একটা কোলাম নিতে ওই বউ কি এমন রান্না করছো যে মা থালাটা পরিষ্কার করে খেয়ে নিছে? এটা আমার মামার ছেলে, ছোট ছেলের মেয়ে। খুব মিষ্টি, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, পাকা পাকা কথা বলে। মাত্র হয়তো 1.5 বছর বয়স। সবাইকে ভালোবাসে, সবাইকে ডাক খোঁজ করে। ও কথা শুনলেই পাগল হয়ে যাবে, এত সুন্দর কথা বলে। আসো, কানে লাগো, কানে লাগো, ফোন লাগো, কানে লাগো। হ্যাঁ আসো, আমাকে নিয়ে যাও। ঘুরতে নিয়ে যাচ্ছ না কেন? হ্যাঁ আমি আইসক্রিম খাবো। বলো বলো, কানে বলো, বাবাকে বলো আইসক্রিম নিয়ে আসো, চকলেট নিয়ে আসো। হ্যাঁ না হলে কিন্তু আমি ছাড়বো না। এখানে হচ্ছে মামি মাছ বাছছিল, চিংড়ি মাছ বাছতেছিল। আর এই ফ্যাসা মাছের মতো নিয়ে এসেছিল মাছ, আর মাছের ডিম ছিল। আরও অনেক মাছ এনেছে। তো তার জন্য বাজার চলে গেছিলো আমার দাদা, ভাই আর রানা, আমার বর বাজার গেছিলো। তো বাজার থেকে প্রথমে হচ্ছে নিয়ে এসেছিলো, এখানে মাছ দেখতেছিল প্রথমে কাতল মাছ, কারণ কাতল মাছের কালিয়া হবে, দই কাতল হবে। তার জন্য মাছ পছন্দ করছিল বাজারে গিয়ে। এটা হচ্ছে হরিরামপুর বাজার, যেখানে অনেক ভালো টাটকা মাছ পাওয়া যায়। আমাদের শিলিগুড়িতে হয়তো মাছটা টাটকা পাওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এখানে একদম টাটকা মাছটা পাওয়া যায়। এটাই দেখলাম যে প্রতিটা মাছ টাটকা, এবং খুব সকালে বাজার গেছিলো সকাল 8:30। সেই সময় মানে মাছগুলো একদম টাটকা থাকে এবং খেতেও খুব ভালো লাগে। তাই ওই দাদা ভাইরা সব মাছ ঘুরে ঘুরে দেখতেছিল যে কোন মাছ নেওয়া যায়। তো ওরা অনেক রকমের মাছও নিয়ে এসেছে। আপনারা আসবেন, এই পেঁয়াজি গেলে চলে আসবেন। দেখবি যাবেন দিকে এটা ভালো আছে, এটা ভিডিও করার জন্য। মামি কি বানাচ্ছো? মামি কিসের চপ বানাচ্ছো? মামি ও মামি কিসের চপ? চিংড়ি মাছের চপ বানাচ্ছো তুমি? আর লোবিয়া দাঁড়ায় আছে, দেখো এই যে লোবিয়া দাঁড়ায় আছে। বৌদি বানাচ্ছে চপ। ননদকে মানে এগুলা থেকে স্নান করতে যাইতে পারে, আগে একটা বড়া খাবো, তারপর আমি স্নানে যাবো। অনেক বছর পরে আসছি বাপের বাড়ি। ইয়ার কি নাকি? আমার দাদা জুনিয়ার বাজার করছে আমার জন্য, বৌদিকে খাওয়ার জন্য বাজার করছে। এই দেখো এই যে চিংড়ি, এই যে সবকিছু পেস্ট করছে, পেঁয়াজ, চালের গুঁড়া, চিংড়ি মাছ, রসুন, কত কিছু রান্না হয়েছে। রান্নাটা তো পরে দেখাচ্ছি, চপটা দেখা দিই। এই যে হচ্ছে চপ, খাওয়াটাও দেখাস মায়ের, মার খাওয়া দেখাবো। আর এই যে
বুম দিয়ে রাখার থেকে আমি একটু পরে খাবো লাস্টে যখন খাবো। লাস্টে ভাত দিয়ে খাবো, আমি একটা খাবো। এই যে লোবিয়া এটা খাচ্ছে। কেমন হয়েছে মা? দারুণ। অমৃত হয়েছে নাকি? বৌদির হাতে বড়া দারুণ বাজায়, দারুণ দারুণ বানায়। চিংড়ি মাছের চপ বানাইছে দই কাতলা, বৌমুড়ি বানিয়েছে দই কাতলা, বানিয়েছে মুড়ির ঘন্ট মাছের মাথা দিয়ে, বানিয়েছে রিঠা মাছের ঝাল, এই যে বানিয়েছে কুলের চাটনি। আজকে হবে, আজকে সব খাওয়া হবে। শুধু খেতে পারবো আজকে? এত রান্না করছে বৌমনি, খাওয়া এত খাওয়া যে খায়। বাপের বাড়ি যা খায় তাই অমৃত। তৈরি খাওয়া পাচ্ছে তো, নিজে তো করতে হচ্ছে না, নিজের কিছুই করতে হচ্ছে না, খাওয়ার পর খাওয়া। কোনটা থেকে কোনটা খাবো? কই মাছ আনছে। আবার রাতে হবে বিরিয়ানি, রাতে আবার চিকেন বিরিয়ানি, মটন কষা। এইটা হচ্ছে বৌমনি, এটা ছোট্ট, একটা আছে বড়। তো এগুলা এরা হচ্ছে জোগাড় করছে, এই যে বিরিয়ানি রান্না, বিরিয়ানির জন্য সব রেডি হচ্ছে এখন। পেঁয়াজ কাটলো, আলু, এই যে রসুন ছুলছে, সব হচ্ছে এখন বিরিয়ানির জন্য রেডি। এত খেতে পারবা গো? দই কাতলা, মুড়ির ঘন্ট, মাছের ঝাল, চাটনি, আর এই খানেওয়ালা এই যে খেতে পারবে তো? হ্যাঁ, আমার তো আদরেই শেষ হচ্ছে না, এগুলো দেখে তো আমার হিংসা লাগতেছে। আমাকে জিতলা, তুমি কি খাবা? খাই নাই। এটা অন্য মাছ, কাতল মাছ নয়। একটা কি মানে এটা কি দেখি এটা কাটা কাতল মাছ নাও না। যাচ্ছি হচ্ছে এখন খেতে, ধান ক্ষেত, গম ক্ষেত, শসা ক্ষেত, সব ক্ষেত ঘুরতে সবাই মিলে। মামাবাড়ি জমি, মামাবাড়ি আশপাশ সব ঘুরতে যাচ্ছি। পুরো হরিরামপুরের যে ধান ক্ষেতটা ওদিকে যাচ্ছি সবাই মিলে ঘুরতে। আমার মা রেডি হয়ে গেছে, ওইদিকে হচ্ছে আছে সবাই। এই যে আমার পিপি শোনা যাচ্ছে, হাই, ওই যে হাই করছে, ওই যে হাই, হাই করো, হাই বলো, হাই বলো দাও মা, হাই বলো, হাই হাই বলো। এই দেখো, এটা হচ্ছে গম ক্ষেত। কদিন আগে আসলে সরষা ক্ষেত দেখতে পারতাম, আমরা যাচ্ছি এবার হচ্ছে গম ক্ষেত। দেখো কে যেগুলো নষ্ট হচ্ছে, নষ্ট করে দিয়েছে। আমার বরকে হচ্ছে, আমি চিনি না, আমার বরকে নিয়ে এই যে ঢঙ্গি মেয়েটা আছে, মেয়েটা বিজি। আমাদের এখন নেক্সট গন্তব্যস্থল হচ্ছে আদিবাসী পাড়া। আমাদের নিয়ে যাচ্ছে আমাদের সব বোনরা। সরস্বতী পূজায় ইয়ে করার জন্য আমাকে ধাক্কা মারা দিদি দাদা এখান থেকে চ বললাম, এখানে শিয়াল কিন্তু উৎপাত বেশি এখানে। কত এটা টমেটো গাছ, দেখ কত টমেটো হয়েছে এখানে। টমেটো গাছ এখানে অনেক টমেটো হয়েছে, এখানে অনেক টমেটো হয়েছে। অনেক টমেটো হয়েছে। এবার এখান থেকে না গেলে সবাই বলবে টমেটো চুরি করতে আসছে শিলিগুড়ি থেকে।
দেখুন কত টমেটো গাছ। যার ক্ষেত এটা, যার ক্ষেত সে বকা দেবে, মারবে। কি সুন্দর লাগছে দেখতে না, সন্ধ্যাবেলা এত সুন্দর দৃশ্য। এটা দেখার জন্য সবাই এত গ্রামে আসে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে হচ্ছে বাকিটা পার্ট 3 কালকে আমি আনবো, কালকে আমি দেখাবো আদিবাসী পাড়া। তো কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আমাদের হরিরামপুরের আদিবাসী পাড়া, সেখানে মাটির ঘর, কিভাবে তারা সামান্য জীবন কিভাবে করে, সব কিছু আমি কালকে দেখাবো আপনাদেরকে। টাটা, বাই বাই।